শ্রেয়সী যেন এভাবেই গানকে নিয়ে ছড়িয়ে দিতে পারে সবার মধ্যে। মৃণালিনী দেবী চেয়েছিলেন শান্তিনিকেতনের কাজে রবীন্দ্রনাথের সঙ্গিনী হওয়ার। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীকে বলেছিলেন এক জায়গায়। তখন অবশ্য তিনি ছিলেন এবং যোগও দিয়েছিলেন আমার কাজে। শেষের দিকে তার একান্ত আগ্রহ হয়েছিল আমার সঙ্গে কাজ করার, কিন্তু সে আর হল না। 7ই অগ্রহায়ণ 1309 সাল মৃণালিনী দেবী চলে গেলেন।
সুলভ অধিকার। সঙ্গিনীরা তাই সখী নির্দেশ মানিত, খেলাও চলিত সখীভাবে অবিরোধে। খেলা করবার গেছি বাস্তবে কবির জীবনে আসেন 1883 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সুদর্শন কবির 22 বছর 7 মাসে বাবু রবীন্দ্রনাথের সঙ্গে বিয়ে হল ভবতারিণীর। রবীন্দ্রনাথের নামের সাথে সঙ্গতি রক্ষা না হওয়ায় বিবাহের পর তাহার নাম হল মৃণালিনী। এই নাম কবির কল্পনাজাত। বৈষ্ণব কবিতায় কবি যে ধারার সঙ্গিনী চিত্র বর্ণনা করেছেন তাহা কল্পনা নহে, ইহা বাস্তবের অনুভূতি। আর কবির সেই চিত্রগত বর্ণনা কবিপত্নীর সাংসারিক জীবনে নানা বিষয়ে রূপ পেয়েছে। Mama
আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ তার বিয়ের অনুষ্ঠানকে কিভাবে দেখেছিলেন? প্রিয় বান্ধব প্রিয়নাথ সেনকে কবি একটি অভিনব নিমন্ত্রণ পত্র নিজের হাতে লিখে পাঠিয়েছিলেন। প্রিয়বাবু, আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ জন্মদিনে শুভ লগ্নে আমার পরম আত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ সম্পন্ন হইবে। আপনি তদ উপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকো দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহ আদি সন্দর্শন করিয়া আমাকে ও আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার প্রেমে ধন্য ধন্য
বছরের বালিকা মৃণালিনীর পক্ষে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান, সুদর্শন, সুগায়কের সহধর্মিণী হওয়ার যোগ্যতা ছিল না ঠিকই, কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথের অভিভাবকত্বে এবং নিজের জেদে মৃণালিনী খুব শীঘ্রই নিজেকে প্রস্তুত করে নিলেন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মায়া গাছে ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল আমায় রে, নিশীথের বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের বিপুল আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। পৃথিবীতে মৃণালিনী দেবীর বিদ্যা শিক্ষার যে পরিধি, তাহা ঠাকুর পরিবারের বধূগণের ও কন্যাদিগের বিস্তারের তুলনায় নিতান্তই নগণ্য। তাই সহধর্মিণীকে রবীন্দ্রনাথ শিক্ষা অর্জন করার জন্য ব্যবস্থা করে দিলেন এবং তার পাশাপাশি বালিকা বধূকে লরেটো হাউসে পরিবার অনুমতি দিলেন। বাজে অসীম
মা আজ তোমাকে চিঠি লিখতে পারলেন না। কেন সেটা আমি বলবো। আজ সমস্ত দিন মা বই পড়েছেন আর আমাকে বলেছেন যে তোমাকে একটা চিঠি লিখতে, আর তুমি কবে আসবে সেটা জানাতে। তিনি সংস্কৃত, বাংলা, ইংরেজিতে যে কোনো বই পড়তেন, আর কাকিমাকে সেগুলো একবার পড়ে না শোনালে তার তৃপ্তি হতো না। তাছাড়া রবীন্দ্রনাথের একটি চিঠিতেও মৃণালিনী দেবীর এই রকম বই পড়ার নেশার কথা পাওয়া যায়। কবির লেখা 36টি চিঠির মধ্য দিয়ে তাদের সম্পর্কে পরিচয় পাওয়া যায়। সংসারী রবীন্দ্রনাথের পরিচয় পাওয়া যায় ইডেন জাহাজে। সমুদ্রপীড়ায় কাতর ও স্ত্রী কন্যার চিন্তায় ব্যাকুল রবীন্দ্রনাথ তার ছোট বউকে লিখেছেন, রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যেন জোড়াসাঁকোয় চলে গেছে।
বোলপুর আশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ্য দিয়ে 7ই পৌষ 1308 সালে বৃহত্তম কর্মযোগের আয়োজন হল। স্বামীর এই আশ্রম বিদ্যালয়ের আশ্রম জননী ছিলেন মৃণালিনী। তিনি প্রথমেই তুলে দিয়েছিলেন তার যথা সর্বস্ব অলঙ্কার। জীবনের শেষ বেলায় কবি মৃণালিনী দেবীর প্রয়াণের 22 বছর পরে 1 নভেম্বর মাসে তার একটি কবিতায় তাদের দাম্পত্য প্রেমের স্মৃতি তুলে ধরেছিলেন। তোমার সকল কথা বলো নাই, পারোনি বলিতে। আপনারে খর্ব করে রেখেছিলে তুমি, হে লজ্জিতে যতদিন ছিলে লেখা। হৃদয়ের খুঁড়ো আশাগুলি যখন চাহিত তারা কাঁদিয়া উঠিতে কণ্ঠ তুলি, তর্জনী ইঙ্গিতে তুমি গোপনে করিতে সাবধান। ব্যাকুল সংকোচ বসে কাছে ভুলে পায় অপমান। আপনার অধিকার নীরবে নির্মম নিজ করে রেখেছিলে সংসারের সবার পশ্চাতে হেলা ভরে। লজ্জার অতীত আজি মৃত্যুতে হয়েছে মহীয়সী। মোর হৃদি পদ্মতলে নিখিলের অগোচরে বসি, নত নেত্রে বল তব জীবনের অসমাপ্ত কথা। ভাষা বাধাহীন বাক্যে দেহমুক্ত তব বাহুলতা জড়াইয়া দাও মোর মর্মের মাঝারে একবার। আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার। কবির নিজ অন্তরে অন্তিম অধিকার তিনি নিজেই মৃণালিনীকে দিয়েছিলেন। এখানেই মৃণালিনী অদ্বিতীয়া।
একবার রবি ধারায় ঋদ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ শ্রেয়সী দাস এতক্ষণ আপনাদের সবাইকে রবি সুধায় মাতালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। সঙ্গে ছিলেন বাঁশিতে শিল্পী অলোক দাস, এসরাজে শিল্পী অনুপম শীল এবং পারকাশনে শিল্পী শাশ্বতী দেব রায়। এভাবে রবি ধারা আমাদের সবাইকে স্নাত করে বারংবার।